শুনবেন না। আমাদের একটাই কথা, আমাদের যে অধিকার সেই অধিকারটাকে প্রতিষ্ঠা আগে করুন, তারপরে আপনাদেরকে ভোট দেবো কি দেবো না সেটা আমরা পরে চিন্তা করবো। সবাইকে আর বেশি আমি কথা বলছি না, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অভিনন্দন জানাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ রাজীব ছেলেকে। আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। আদিবাসী মানুষের নাচ গানটা খুব ভালো লাগে, তাই তো তবে অনেক প্যারেন্ট পুষিয়ে রয়েছে বানতো তামাক তুমবাই কোনটে পটরা দিয়ে রুয়া আর লোহ কাতি জায়গায় লাগায়া তমে পুষিয়া আর শুনে রাখো আগামী দিনে আদিবাসী জাগ্রত জনতা এই পুরুলিয়ার বিমুলিয়া থেকে এই জঙ্গল মোড় হয়ে কলকাতার বন্ধপুরের এই বছর নবান্ন আর এই বছর বিধানসভার কিন্তু অভিমন্ত্রণ করবে। আপনার সমাবেশ চলছে, আপনার সমাবেশ চলছে, পুরুলিয়া সমাবেশ চলেছে, পুরুলিয়া সমাবেশ চলেছে, আদিবাসীরা বলছে, প্রশাসন বলছে, আদিবাসীরা বলছে, প্রশাসন বলছে, কেন কোনো গায়ে লাগছে তাই তো। আর এইরকম কথা বলতে গেলে, নিজেদের পরিবারের কথা বলতে গেলে, নিজেদের সাংবিধানিক অধিকারের কথা বলতে গেলে, নিজেদের পরিবারের অধিকারের কথা বলতে গেলে, নিজেদের ভবিষ্যতের কথা বলতে গেলে আজকে আমরা সরকার আজকে সমাজ সংগঠনরা সরকার কথা বলছে। আর কারা সরকারের তখন দিচ্ছেন এই চলতে আমাদের কিছু কিছু যারা শুধু ঠিকাদারি নেই, যারা শুধু নিজের আত্মীয় স্বজনদের চাকরি বাকরি নেই, যারা শুধু অর্থনীতি নেই, যারা শুধু উন্নয়নের জোয়ার নেই, শুধু আদিবাসী মানুষের মনটা বোঝার কোনোদিন চেষ্টা করলেন না। কেন করলেন না? কেন চেষ্টা করলেন না? কেন আজকে সার্টিফিকেট নিয়ে তো আন্দোলন হবে? কেন আজকে বেকার যুবকরা আজকে রাস্তায় নামবে? কেন আজকে পঞ্চান্ত ফসলের কথা হবে? কেন আজকে পুরাধিকারের কথা হবে? এগুলো নিয়ে চর্চা করার আপনার কোন প্রয়োজন নেই। কারণ আদিবাসী মানুষরা তাদের অধিকার বুঝে গেলে আপনার ওই করে খাওয়ার রাজনীতিটাকে মুছে যাবে, আপনাদের পরিবারের ঠিকাদারিটাকে মুছে যাবে, আপনাদের মনোভাবটাকে শেষ হয়ে যাবে। তাই আপনারা বুঝতে পারেন, তাই আদিবাসী মানুষকে বারবার রাস্তায় নামতে হয়, তাই আদিবাসী মানুষকে বারবার ডেমোক্রেসি নিতে হয়, তাই আদিবাসী মানুষকে এই প্রকার হচ্ছে আইনের চোখা ধরে চিৎকার চিৎকার বলতে হয়। শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, শাসকের ছড়িটা তৈরি বুঝে গেছে আদিবাসী। আর যারা মনে করছেন যে এভাবেই চলবে, এভাবেই আদিবাসী মানুষকে ম্যানেজ করা হবে, এভাবেই আদিবাসী মানুষকে মিষ্টি কথার ফুলঝুরি দিয়ে ধরিয়ে রাখা যাবে, এভাবে আদিবাসী মানুষকে উচ্ছিষ্ট দিয়ে তাদের মনটা সন্তুষ্ট করা যাবে। শুনে রাখুন, এরা আদিবাসী মানুষ, এরা বুনিয়াদী মানুষ, এই ভারতবর্ষের বুনিয়াদী মানুষেরা, এদের শরীরে সিধু কানুদের রক্ত বইছে, তিলকা বিরসাদের রক্ত বইছে, রঘুনাথ সিং ভূমিষ্ঠের রক্ত বইছে, পুরোধনের রক্ত বইছে। রক্ত কখনো বেইমানি করে না, রক্ত কখনো বেইমানি করে না। আগামী দিনে নিজেদের অধিকার রক্ষার স্বার্থে একসময় সিধু কানু রাজা করেছিল, বিরসা রাজা করেছিল, রঘুনাথ সিং ভূমিজ রাজা করেছিল, পুরোধনের রাজা করেছিল। আগামী দিন কিন্তু অদূরে নয়, সেই লড়াই আন্দোলনের রাস্তা
গুরুকে মারতা আমার হবে এই গুরুকে মারতা আমার হবে আর এই নয়নের কথা বলতে গেলে এই নয়নের কথা বলতে গেলে এই মঞ্চে যারা বসে আছেন আমার সম্মানীয় বাবারা, আমার সম্মানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববর্গ, আপনারা আমার মা দাদা ভাই বোন যারা চিরকাল আদিবাসী মানুষরা কখনো পিছু হবে না সেই লড়াই আন্দোলনে বিভিন্ন সময় থেকেছেন। আর ওনারা মনে করছেন অমুককে 500 কেস দিয়ে দেবো, চতুর্থ 500 কেস দিয়ে দেবো। এখানে আমার পঞ্চায়েত সভা আছেন, এখানে আমার রাজস্বতা আছেন, যারা বুক চিনিয়ে ওদেরকে রক্ষা করার জন্য, পঞ্চায়েতকে রক্ষা করার জন্য রতন ভাই আছে, দেশকে পদবীকে রক্ষা করার জন্য বুক চিনিয়ে বুকের তাজা রক্ত দিয়ে লড়াই আন্দোলন করার শপথ নিয়েছেন। আপনারা মনে করছেন কেস দিয়ে এই আন্দোলনকে ম্যানেজ করে দেব। কান খুলে শুনে রাখুন, हम लोग आदिवासी लोग हैं, लड़ने वाला लोग हैं, क्रांति करने लोग हैं। इस फर्जी मुकदमा से हम डरते नहीं है। আমরা फर्जी मुकदमाতে ভয় পাই না, কারণ আমাদের শিক্ষা সিধু কানুর শিক্ষা, আমাদের শিক্ষা বিরসার শিক্ষা, আমাদের শিক্ষা রঘুনাথ সিং ফুলের শিক্ষা, আমাদের শিক্ষা আমাদের শিক্ষা। হুমকি দিয়ে আদিবাসী আন্দোলনকে স্তব্ধ করা যায় না, চলে না, চাই না, চলে না। হুমকি দিয়ে আদিবাসী আন্দোলনকে স্তব্ধ করা যায় না, চলে না, চাই না, চলে না। আর বিরোধিতার কথা বলছে আজকে এই খাতড়া বাজারে এইসব অধিকার আন্দোলনের কথা বলতে গিয়ে এই খাতড়া এলাকায় আদিবাসীদের অধিকার রক্ষা করতে গিয়ে এই খাতড়া বাজার এলাকায় আদিবাসীদের ভূমির লুটটাকে বন্ধ করতে গিয়ে আমরা যারা এই লড়াই আন্দোলনে সামিল হয়েছি এবং বিগত দিনের ছিলাম, যারা আজকে বলছেন যে অমুকের ফান্ডিং নিয়ে, তুসুকের ফান্ডিং নিয়ে আপনারা আদিবাসী মানুষকে জড়ো করছেন, যারা বলছেন আপনি অমুক পার্টির ঘোড়াও, তুসুক পার্টির চমচা, আপনি আপনার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বলতেই পারেন, আপনি আপনার ঘোড়া বলতেই পারেন। কোন লজ্জা লাগছে আজকে লাইনে, আজকে বিরোধিতা করা যাবে না। আজকে চোখের সামনে আদিবাসী মানুষের অধিকারটাকে লুট করবেন আর ক্রান্তিকারী আদিবাসী মানুষ চুপ থাকবে। আজকে চোখের সামনে আদিবাসী ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎটা নষ্ট হতে হচ্ছে, আমরা চুপ করে থাকবো। আজকে চোখের সামনে আদিবাসী বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কোন পথ দেখতে পাচ্ছি না, আমরা চুপচাপ থাকবো। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে বেকার যুবকদের স্বপ্নটাকে নিঃশেষ করে দিয়েছেন। আমরা চুপচাপ থাকবো, আমরা চুপচাপ থাকবো। আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বন্ধুদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আজকে আমরা আদিবাসী মানুষরা, আমরা সম্পন্ন মানুষরা, আমরা চুপচাপ থাকবো, বিরোধিতা করবো না। আমরা যে আদিবাসী মানুষ, বিরোধিতা আন্দোলনের গঠন আমাদের জন্ম, তাই এই বিরোধিতা আমাদের করতেই হবে। আর যারা আমরা কি করব, আদিবাসী মানুষ, আদিবাসী সংগঠন, আদিবাসী সামাজিক সংগঠন কি করবে না করবে এসব নিয়ে যারা খুব চিন্তিত, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ রাখবো, আমি করজোড়ে অনুরোধ রাখবো, আপনারা বাড়ির ঠিকাদারি করতে করতে আমরা কি করব, তার ঠিকাদারির দায়িত্বটা আপনারা রয়েছে। আমরা কখন কি করবো, কি বলবো, কার বিরুদ্ধে কথা বলবো, সে ঠিকাদারিটাও আপনারা দখল করে নেবেন। এলাকার লুটপাটের রাজনীতি, লুটপাটের দখলদারি তো আপনারাই করছেন, সেই ঠিকাদারি তো আপনারাই চালাচ্ছেন। আর এই ঠিকাদারির দায়িত্বটাও নিয়ে নিলেন যে আজকে সামাজিক সংগঠনের নেতৃত্ব কার বিরুদ্ধে কথা বলবে, কেমন করে বলবে, তার ঠিকাদারের দায়িত্ব তো আপনাদের দেওয়া হয়নি। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই রানীগঞ্জ বিধানসভা এলাকার আমরা আদিবাসী মানুষজন, এই রায়পুর বিধানসভা এলাকার আদিবাসী মানুষজন, এই বিনপুর বিধানসভা এলাকার আদিবাসী মানুষজন, এই বর্ধমান বিধানসভা এলাকার আদিবাসী মানুষজন, এই ঝাড়গ্রাম বিধানসভার আদিবাসী মানুষজন, এই বিনপুর বিধানসভার আদিবাসী মানুষজন, গোপীবল্লভপুর এলাকার আদিবাসী মানুষজন, আমরা মনে
করেছিলাম। আমরা মনে করেছিলাম যে আমাদের জনপ্রতিনিধি এই বিধানসভার ভিতরে আমাদের এই কথাগুলো, আমাদের এই দাবিগুলো বিধানসভাতে টক্কর দিয়ে কথা বলবেন, আমাদের কথাগুলো বিধানসভাতে প্রতিধ্বনিত করবেন এবং এই কথাবার্তার মধ্য দিয়ে আদিবাসী মানুষরা তাদের দাবি দেওয়া আদায়ে সমর্থ হবে, এই আশা আপনাদের ছিল। এই সংবিধানের অধিকার দিতে হবে, নাহলে গতি থাকতে হবে। এই সংবিধানের অধিকার দিতে হবে, নাহলে গতি থাকতে হবে। আর আপনারা কি বললেন? আপনারা ওই বিধানসভাতে গিয়ে ঠান্ডা ঘরে বসে, এসি রুমে বসে এই আদিবাসী মানুষদের কথাটাকে ভুলে গিয়ে আপনারা কেউ ঠিকাদারি করছেন, কেউ বাড়ির চাকরি বাকরিতে মন দিয়েছেন, কেউ লুটপাটে মন দিয়েছেন, কেউ চাকরি বাকরি লুটে মন দিয়েছেন, কেউ এলাকায় লুটপাট চালাতে মন দিয়েছেন। আর আদিবাসী মানুষরা তাদের বুনিয়াদী হক, তাদের জাতিসত্তার হক, তাদের সেন্টিমেন্টের আন্দোলন নিয়ে কিছু বললে আমরা সবাই বিরোধী হয়ে গেলাম। আদিবাসী মানুষকে ভালোবাসতে শিখুন, আদিবাসী মানুষকে পাশে রাখার চেষ্টা করুন। আর আদিবাসী মানুষরা কিন্তু বলতে ছাড়বে না, কারণ আদিবাসী মানুষরা বলতেই তো এখানে এসেছে। আদিবাসী মানুষরা নিজেদের হকের কথা বলতে এখানে এসেছে। এখানে কোনো খেলামেলা করার জন্য আসেনি, এখানে কোনো ভাতা খাওয়ার প্রলোভনে আসেনি, এখানে কোনো খিচুড়ি ডিম ভাত খাওয়ার নেশায় এখানে আসেনি। এখানে এসে তাদের দাবি দাওয়াকে সামনে এনে তাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে মাথা উঁচু করে ভয় করতে শেখার আন্দোলনে এসেছে। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদিবাসী মানুষরা বিক্ষোভে সামিল হয়েছে। কি চলছে আজকে? আপনারা পূর্ববর্তী বক্তার মুখ থেকে শুনলেন আজম বক্তব্যে আমাদের বলতে পারা গ্রামের প্রধান যে ওকা জায়গার বিনাপুরা আমরা ওকইয়ের বংশধর কানাবন ওকই আমরা আদিনাথন ওকই কথা হয়ে গেল। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিরে না সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা হক প্রদান দরকার হয়ে গেল, আমরা যা দুনিয়ার হক প্রদান দরকার হয়ে গেল। নোয়া কোটিতে বোঝানো কথা তেমনি আপনারা অন্তরে লেখা গোটা লাগতে গেল। যদি বললাম খান ওয়ার এবং জাপিটা আর যদি বললাম খান তাহার ব্যবহার না লোক সিধু কালু জিততে বুঝবে না, বীর বিরসা জিততে বুঝবে না, আর বুঝুর বুঝ বটো সিধু কালু জিততে বুঝবে না, আর তাহার রাজনীতি বটো নোয়া কালচার বন্ধ হওয়া, নোয়া সেন্টিমেন্ট বন্ধ হওয়া। সেই তমাম আদিবাসী সমাজ ছিলাম, तमाम आदिवासी हो चेतन आप पूछे गिरिरा कई कई कर चला करा नोआ बंदो ने किसानों को की सभा होगा ए आतो बा बंद आता मैं इधर बोल हता ए आतो बा बंद आता मैं इधर बोल हता ए आतो दिए ने चला करा रण निश्चित आपरा के सुनता बिनाया लया बना जहां आतो दिए ने पूरा गरम करो आतो दिए ने कहते पूरा गरम को बुझावा ओना आतो दिए पूरा नियम को कर रे ओना आतो दिए पूरा मुझे कर रे आतो दिए पूरा चला कर रे जेत लेखाते केदा बाबू जुड़ जावा देख लागती होय कर जुड़ जावे ना नो कबूल से घर जा ना আর ওরা কাম দিনে লোকাল হুলসে জমেরা রে সালাম को সেক্রেটারি তখন पे আগামী দিনে নিশ্চিতভাবে আজকে আদিবাসী জাগ্রত জনতা নিজের অধিকার বোধে নিজের অধিকার বুঝতে শিখেছে সেই বুঝতে শেখাটাই যে অনুশীলন চলছে সেই অনুশীলনগুলোকে এরপরে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনে সামিল করে আগামী দিনে জানকপুর মানকপুর লড়াই আন্দোলনের রাস্তায় নামা হবে এবং তারা সম্মিলিতভাবে আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না আর অনেক বক্তা আছেন আমাদের শুধু একবার বলুন আদিবাসী একতা